জীবনে কি পেয়েছি আর কি হারিয়েছি তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সুন্দর এই ছোট্ট সংসারে চলতে গেলে সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন সময় পার করতে হয়। তাই বলে কি পিছিয়ে যাব? না, পিছিয়ে যেতে পারবো না, কারণ আমরা নারী। হাজার কষ্ট হলো আমাদের কষ্টটা আমরা হাসি মুখে মেনে নিতে পারি। জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি, সাঁতার জানি না, তবুও নদী পার হতে হবে। আমার এই ছোট্ট সংসারে এসে আমি অনেক কিছু শিখে নিয়েছি এবং মানিয়ে নিয়েছি। একটা মেয়ে বিয়ের পর সবার কাছে অসহায়, কখনো বাবার বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে থাকলে কিছু হলে হুটা শুনতে হয়, তো কি বিয়ে দিয়েছি এখানে পড়ে থাকার জন্য নয়। শ্বশুর বাড়িতে থাকলে সামান্য কিছু ভুল হলে শ্বশুর বাড়ির লোকজন বলে, একটু কাজে ভুল হলে তোমাকে বাড়িতে পাঠিয়ে দেব, বাবা মাকে খবর দেব। আসলে কি আমরা নারী? আসলে কি আমরা এতটাই অসহায়? হাজার চেষ্টা করলেও ভালো থাকতে পারি না। এক একজন না এক একজন কথা শোনাতেই হবে, শোনাইবেই, এটাই তাদের অভ্যাস। আমার মিষ্টি আপুরা ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছি। এই তো আমি কিন্তু অনেক দিন আগেই আমি চাল কুমড়া গাছ লাগিয়েছিলাম আর অনেকগুলো বিক্রি করেছি আর খেয়ে নিয়েছি। আর এখানে কিছু চাল কুমড়ো আছে, এটা পাকাবো মোরব্বা করার জন্য। আর এখানে ফুলগুলো দেখতেছি আর প্রচুর পরিমাণে ফুল ফুটে। প্রতিদিন যেহেতু বৃষ্টি আছে, ফুলগুলো এমনিতে পচে যায়, তারপরে অনেকটা ভালো লাগে আমার কাছে, দেখতে অনেকটা সুন্দর লাগে। আমার আপুমনি ভাইদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে। আমি কিন্তু একটা ছোট্ট মিনি ব্লগ দিয়েছি, আশা করব সবাই দেখবেন, আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন।